বিশ্বাস করুন, আমাদের এই রাজনৈতিক নেতাদের প্রয়োজন ছিল না। যদি বাংলাদেশের 5 লক্ষ মসজিদ আর 5 লক্ষ মসজিদের ইমাম আর মুয়াজ্জিন আর ওরা যারা বিয়ে করেছে তাদের স্ত্রীগুলো এই 10-20 লক্ষ ইমাম মুয়াজ্জিন এবং তার স্ত্রীরা যদি আল্লাহর কোরআন বুকে নিয়ে আল্লামা সাঈদীর মুক্তির জন্য রাস্তায় নামতো, খোদার কসম আল্লামা সাঈদীকে ওয়াকালে পুশ করে ওরা মারতে পারত না। আমাদের দেশে আল্লামা সাঈদীর রায়ের পরে সাতক্ষীরায় আনন্দ মিছিল করেছিল, এ মিষ্টি খেয়েছিল। এ হুজুরদের আমরা ভালো রকমই চিনি। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? সুতরাং রাসূলের চাইতে ভালো মানুষ কেউ ছিল না, তাকে জেল কাটতে হয়েছে। আর তুমি আমি রাসূলের পক্ষে কথা বলবো আর জেলে যাব না, তা তো হতে পারে না। এই জন্য রাসূলের পক্ষে কথা বললেই জেল হতে পারে, জুলুম হতে পারে, মামলা হতে পারে, হামলা হতে পারে। আমরা যারা ইমানদারের পক্ষে দাবিদার, আমরা ওই সমস্ত কোনো ভয় পাই না। এই জন্য আমরা রাসূলের এই পরে নাজিল করা কোরআন থেকে আলোচনা শুনবো। সবাই কি রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। কারা বলে? আরো জোরে বলেন। এ জাতীয় কাফের আমাদের দেশে আগেও ছিল, এখনো আছে, এখনো আছে। আমি নাম বলবো না। কিছু কিছু লোক ইতিমধ্যে বক্তৃতা করতে শুরু করেছে। মৌলবাদীরা দেশ চালাক, এটা আমরা চাই না। আবার বলতে শুরু করেছে দেশ স্বাধীনের 50 বছরে 52 বছরের ভিতরে কোনো মৌলবাদ ক্ষমতায় আসেনি, আগামীতে কোনো মৌলবাদীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এদের কথা আর শেখ হাসিনার কথা প্রায় সেম এক। কারণ শেখ হাসিনা বলেছিল জামাত ইসলামকে রাজনীতি করতে দেবে না, আর এরা বলতেছে একটু ঘুরুই খারাই মৌলবাদীদের রাজনীতি করতে দেবে না। তার মানে মৌলবাদীদের বলে এরা বাংলাদেশ জামাত ইসলামকে বুঝাতে চায়। এরা ভাসুরির নাম ধরে না, কিন্তু ইশারা করে বলে। গ্রামের এক মহিলা ভাসুরির নাম ধরে না। এখন ভাসুরির নাম হলো ইমান আলী। কি নাম? ইমান আলী। তো মহিলা ইমান আলী বললে খারাপ হবে, তাই নামাজ পড়ার সময় সালাম ফিরে আসসালামু আলাইকুম আমাদের উনি, আসসালামু আলাইকুম আমাদের উনি। আমাদের উনি বলতে কি? ইমান আলী। তারপরে মান কসুরে মান কসু বলে না, বড় কসু বলে। তাই এদের অবস্থা হয়েছে আমাদের ডাইরেক্ট নাম ধরে বলতেছে না, কিন্তু ইশারায় বোঝাচ্ছে ওরা মৌলবাদী বলতে কারে বোঝায়। আল্লামা সাঈদ এখান থেকে কয়েক বছর আগে বলেছিলেন, অনেক বছর আগে বলেছিলেন, আমাদেরকে যারা মৌলবাদী বলো তারা হইলে আগাবাদী। আমরা মৌলবাদী, আমরা আছি মূলে গোড়ায়। আর যারা আগাবাদী বলো, যারা আমাদের মৌলবাদী বলো, তারা আগাবাদী। তোমরা থাকোই গাছের মাথায়। বেশি বাড়াবাড়ি করলে 12 কোটি মানুষ ছিল তখন 12 কোটি মৌলবাদীরা গাছের গোড়া ধরে নাড়া দেবে। লাপাই দিয়ে পড়বা মামুর বাড়ি, কিয়ামতের আগে আর আসতে পারবা না। আমি চিন্তা করি আল্লাহ আল্লামা সাঈদী এই কথাগুলো কিভাবে বলতেন। সেই কথাগুলো কাজে লেগেছে না? ওনারা বলতেন আমাদের নেত্রী, বিশ্ব নেত্রী, গোটা বিশ্বে কোনো জায়গায় তারা জায়গা হয়নি। জায়গা হলো কোথায়? মামুর বাড়ি। কিন্তু মামুর বাড়ি ওর টিকিট প্রায় শেষ। মামুরা বলতে শুরু করেছে আর অল্প কয়েকদিনের পরে আমাদের দেশ আপনাদের ছাড়তে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই ওনার পাসপোর্ট ক্যান্সেল করে দিয়েছে। এখন উনি পাসপোর্ট ছাড়া 1.5 মাস থাকতে পারবে। তার ভিতরে মনে হয় 1 মাস 2 দিন না 3 দিন হয়েছে, আর হাতে আছে
তৈরি হবে। এখন উনি তো বসে বসে এদেশের লোক আর ওই দেশের লোক এখন বিপদের কলেমা পড়তেছে, কিন্তু বিপদের কলেমা পড়লে কি হবে? যে বিপদের কলেমা পড়বে সেই বিপদ বসে আছে বড় সিয়ার। সেই বিপদ বড় সিয়ারে বসে আছে না? এই ভাই, বিপদে পড়লে আমরা কি পড়ি? দোয়া ইউনুস পড়ি না? এখন কোরআনে দোয়া ইউনুস পড়বে, সে দোয়া ইউনুস তো বড় সিয়ারে বসে আছে। এই ও দোয়া পড়িও খাওয়া যাবে না, ঠিক। আমাদের এই কিছু কিছু ওলামা লীগের লোক ছিল তখন, এখনো আছে, তা মসজিদে আইসে কিছু সরকারি এমপি মন্ত্রীরা, তো তাদের মন সন্তুষ্ট করার জন্য উনি মোনাজাত করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। মানে হাসিনাটা ক্লিয়ার করে বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি হাসিনা আছে তো কোরআনে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও, কিন্তু হাসানা তাও না, ওই যে হাসিনা। অফিল আখিরাতি হাসিনা, সঠিক দোয়া করো। ওয়াকিনা আযাবান নার। এমপি মন্ত্রীরা নামাজের পরে বলতে, হুজুর আজকের মোনাজাতটা এত সুন্দর হয়েছে হুজুর, কোরআন শরীফে যে হাসিনার নাম আছে তা আপনি আজকে ক্লিয়ার করে দিলেন। দালাল দালাল দালালদের জনগণ চিনে রেখেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই দালালরা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এই দালালদের হাত থেকে আল্লাহ পাক বাংলার মানুষকে কিয়ামত পর্যন্ত মুক্তি দান করুক। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, রসুলের সিরাত মানেই হলো কোরআন। সিরাত মানে কি? তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করতে চাই, শুনতে কি আপনারা রাজি আছেন? আল্লাহ বলতেছে কাফেরেরা বলে, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন যেন তোমরা শুনো না, আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শুনতে বসে গেছো, যদি দেখো তোমাদের বিপরীত কোনো কথাবার্তা হচ্ছে, বিরুদ্ধে কোনো কথা যাচ্ছে, তাহলে হট্টগোল বাঁধায় দাও, মারামারি বাঁধায় দাও, কাটাকাটি বাঁধায় দাও, হট্টগোল বাঁধায় দাও, যাতে করে কোরআনের কথা মানুষের কানে না পৌঁছায়। তাহলে কোরআনের মাহফিল হট্টগোল করা, গল্প গুজব করা, বিশৃঙ্খলা করা, এটা কার কাজ? আরো জোরে বলেন, এটা কার কাজ? শয়তানের কাজ করলে কি মুসলমান থাকা যায়? আরো জোরে বলেন, শয়তানের কাজ করলে কি মুসলমান থাকা যায়? তাহলে আমরা শয়তানের কাজ না করি, মুসলমানের কাজ করব। আমার হাতে সময় আছে আর খুব হলে 40টা মিনিট। এই 40টা মিনিট কোরআনের মাহফিলে থাকতে কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখাবেন। যারা থাকবেন না হাত উঁচু করবেন না। কিছুক্ষণ পরে যে টুকটাক করে চলে যাবেন তা হবে না। এখন যদি হাত উঁচু করেন তো থাকা লাগবে। অনেকেই দেখেন আবার হাত নামাই ফেলাইছে, তারা বুঝতে পেরেছে লাইন খারাপ। হাত নামা। কারে দেখালেন? কারে দেখাইছেন? আল্লাহ কি আপনার হাত উঁচু করা দেখেছে? কয় মিনিট বয়াত দিলাম? এই 40 মিনিট আমার নির্ধারিত টাইম। আগে পিছে যদি হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু 40টা মিনিট যদি 40 মিনিটের আগে, অর্থাৎ 12টায় 10 মিনিটের আগে যদি আপনি উঠে চলে যান, তাহলে আপনি হবেন মুনাফিক। এবার কারা কারা যাবেন? এক চান্সে চলে যান। এবার আপনি বলুন। আমি ইতিমধ্যে প্রায় 35 মিনিট কথা বলেছি। 35 মিনিট আমার কথা হয়েছে, এখন আপনারা বুঝতেই পারেন না আমি শুরু করেছি কিনা। আর 40 মিনিট ওইভাবেই যাবে, আপনারা বুঝতে পারবেন না। শুধুমাত্র মতওয়াজ্জা হতে হবে কোরআনের দিকে। আল্লাহ অনেক দিন পরে একত্রিত করেছেন, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের শোনার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, আপনারা জানেন যখন দেশে বিরাট বড় জগৎ
তবু কথা কম বলিনি। একবার সেই প্রাইমারির সামনে না কোথায় মাহফিল করিলাম, হ্যাঁ, কাশেমপুর মাহফিল করে, বাবুলিয়া মাহফিল করে, কাশেমপুর মাহফিল করে শুনলাম মামুরা আসতেছে। তরিকুল বললাম তাড়াতাড়ি এক গোপন পথে বের কর। তরিকুল বললো ভাই এই পথে হেঁটে চলেন আর ওই পথে মোটর সাইকেল আসুক। হেঁটে ছিল ওই পাশ থেকে এই পাশে মোটর সাইকেল এসে পরে ওনারা এসে থেকে হুজুর কোন দিক গেল, কয় হুজুর আবল তাবল বলতে বলে হুজুর তাড়াতাড়ি নামাই দিছি, কোন দিক বলি গেছে আল্লাহই ভালো জানে। সেদিনও তো আমাদের কথা চলেছে, কথা বলেন ঠিক না বেঠি? আর এখন তো সব আমাদের, এখন কথায় ছাড় হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা কোরআন থেকে আলোচনা শুনতে চাই, রাজি আছি আমরা সবাই? আসুন আমি সূরা মায়েদার একটা আয়াত পড়েছি, 67 নম্বর আয়াত, সিরাতের পরে কেন্দ্র করে আয়াতটা পড়েছি। এই আয়াতটার অর্থ হলো আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী তোমার কাছে যা নাজিল হয়েছে সব মানুষের কাছে পৌঁছায়া দাও, তাবলীগ করো। বলুন তো নবীর পরে নাজিল হলো যে জিনিসটা, সে জিনিসটার নাম কি? কোরআন নাজিল হয়েছে কার উপরে? রাসূলের উপরে। কে নাজিল করেছেন? কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। কোরআনের আয়াত কত? কম বেশি আছে, এখানে মতো নক্য আছে। ধরে নিলাম যেটা সমাজে চালু আছে ওইটাই ধরি, 6666 আয়াত তোমার পরে নাজিল হয়েছে, সবগুলো মানুষের কাছে পৌঁছায় দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি কম করো অথবা বেশি করো, নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। আর এক জায়গায় আল্লাহ বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে। যদি এমনটি করো দুনিয়ায় লাঞ্ছিত হবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে 6666 আয়াত তোমার উপরে নাজিল হয়েছে, সব মানুষের কাছে কি করো? তাবলীগ করো। এবার বলুন তো এই আয়াতটা এখনো চালু আছে না নাই? তাহলে আমরা এখানে যারা আলেম আছি দাবি করি আমরা নবীদের আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হলো, আলেমরা হলো নবীদের ওয়ারিস। তাহলে নবীদের ওয়ারিস যদি আলেমেরা হয়, তাহলে আল্লাহ পাক যেন গোপনে গোপনে বলতেছেন, ইয়া আইয়ুহাল উলামা, ইয়া আইয়ুহান নবী না বলে, ইয়া আইয়ুহার রাসূল না বলে আল্লাহ গোপনে গোপনে বলতেছে, নবী নাই রাসূল নাই, ইয়া আইয়ুহাল উলামা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আলেম সম্প্রদায়েরা কোরআনে যা আছে সব মানুষের কাছে পৌঁছে দাও। সেই কোরআনের আয়াত পৌঁছাতে গেলে বিপদ যে আসবে না এটা মেনে নেওয়া, আরো জোরে বলেন, এটা মেনে নেওয়া যাবে না। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি ঠিকভাবে না পৌঁছাও নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। এই জন্য আপনাকে আমাকে কোরআনের সব কথাগুলো মানুষের কাছে দাওয়াতি তাবলীগ করতে হবে। ও বন্ধুগণ, আজকে আমাদের দেশে যারা মসজিদে টোপলা টুপলি বেড়ে বেড়ায়, এরাই হলো তাবলীগীর লোক। এরা কোরআন শরীফের দর্স না দিয়ে ফাজাইলে কিতাবের দর্স দেয়। আমি এদেরকে খারাপ বলি না, এরা আমার শত্রুতাও নয়, তবে বন্ধু ভালো হতো যদি কোনো মানুষের বই না পড়ে আল্লাহর কোরআন পড়তেন, তাহলে জাতীয় শিক্ষা পেত, আপনারাও সঠিক রাস্তা পেয়ে যেতেন। সারাদিন মসজিদে বসে দাওয়াতি কাজ করে, একটা লোকও কিছু বলে না। একই কালেমার দাওয়াত দিয়ে গোটা গ্রাম ঘুরে বেড়ায়, কেউ কিছু বলে না। আর একই কালেমার দাওয়াত দিতে যেয়ে মতিউর রহমান নেজামী ফাঁসিতে ঝুলেছে। একই তাফসীর করতে যেয়ে ওই কি বলে তাহিরি সাহেব হেলিকপ্টারে ঘুরে বেড়ায়। একই কোরআনের তাফসীর করতে যেয়ে কুয়াকাটা হেলিকপ্টারে ঘুরে বেড়ায়। আর একই কোরআনের কথা বলার কারণে আল্লামা সাঈদীরে ধুকে ধুকে মরতে হয়। একই কালেমার দাওয়াত দিতে যেয়ে আজারি
দেশে বসে বসে কান্দে, আর একই কালেমার দাওয়াত দিয়ে কুয়াকাটারা হেলিকপ্টারে ঘুরে বেড়ায়। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। একই কালেমার দাওয়াত দিয়ে কেউ ফাঁসিতে ঝোলে, কেউ আমৃত্যু কারাদণ্ড ভোগ করে, আর একই কালেমার দাওয়াত দিয়ে কেউ পীর সাহেব সেজে বসে আছে। বিশ্বাস করো, বাংলাদেশের পীর মাশায়েখ গ্রুপ যদি হকের পক্ষে দাওয়াত দিত, আমাদের দেশে কোরআন প্রতিষ্ঠা হওয়া সহজ হয়ে যেত। আমাদের বাংলাদেশে অনেকগুলো পীর সাহেবের ভিতরে একজন পীর সাহেব ছিলেন দেওয়ান বাগি। কি বাগি? এত বড় ভুড়ি, পেটে মনে আছে একটি বাচ্চা বাচ্চা, এই ভুড়ি। এখন উনি বলেছিলেন ফাতেমা হইল আমার স্ত্রী, আমার সঙ্গে ফাতেমার বিয়ে হয়েছে। ফাতেমার সঙ্গে আমার বিয়ে হলে কথা বলেছিল, আমরা প্রতিবাদ করতে চেয়েছিলাম, কিন্তু এই 90 আজিদের কারণে আমরা প্রতিবাদ করে টিকে থাকতে পারিনি। কথা ঠিক না বেঠি? এখন একটু সুযোগ হয়েছে, দেওয়ানবাগির মাজার এখন বাকি আছে। যেই পীরিরা আমার আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, নজিবুল বাশার, তরিকাত ফেডারেশন নজিবুল বাশার মাঝভান্ডারি, এই মাঝভান্ডারি এখন আমাদের আইনের আওতায় আনা লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? এই নজিবুল বাশার মাঝভান্ডারির গ্রুপ বলেছিল আল্লামা সাঈদী ধর্মের অপব্যাখ্যা করে, নিজামী সাহেব ধর্মের অপব্যাখ্যা করে। এই কথা শুনে সরকার একটু সুযোগ পেয়ে গেল, আল্লামা সাঈদীরে গ্রেপ্তার করা হলো। তারপর ধর্ষণের মামলা দিল, রাষ্ট্রদ্রোহী মামলা দিল, রাজাকারের মামলা দিল, কত মামলা বড় বড় আলেমদের দেওয়া হলো। অথচ এরাই প্রথম এই আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিল। এদের একটা বক্তব্য আছে এরকম, মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাই, মরণকালে ঢোলবাসি বাজাইও। কালেমা কালাম ভাই, কোনো কিছুর দরকার নাই, গরু ছাগলের গুণগীতি গাইও তরিকার ভাই, মরণকালে ঢোলবাসি বাজাইও। পানি গল গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মরিদি হইলে নামাজ রোজা লাগে না। এরাই বিগত দিন আমাদেরকে সর্বনাশের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠি? এদের কারণে আল্লামা সাঈদী 13টা বছর জেল খেটেছে, এদের কারণে আমির হামজা জেল খেটেছে, এদের কারণে আজারি বিদেশে বসে কাঁদতেছে, এদের এই কারণে আলেমদের জেলে যাওয়া লেগেছে। সে টুপিওয়ালারা এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা কিছু বলতেছি না, তার মানে এই নাই আমরা ভুলে গেছি। ছাড় আমরা দেওয়া যাত না, কিন্তু 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 আজকে আজকে বগুড়ায় হিরো আলম মাইর খেয়েছে, দেখেছেন আপনারা? এমন বক্সিং দেওয়া দেশে রে ভাই, শেষ পর্যন্ত কান ধরে উঠবাস করা লেগেছে। আপনারা এই মারি কি খুশি না বেজার? আমি খুশি না। কেননা একটা
মানুষ ভুল করতেই পারে। তারপরে আপনারা খুশি নাই বুঝতে পারছি। তার মানে হিরু আলমের পরে আপনাদের এত রাগ যে একটু মার খাক। আপনারা তো ওর মারার পক্ষে। আমি বলি আওয়ামী লীগ সরকার যখন এককভাবে এক সিটি নির্বাচনে দাঁড়াইছিলেন, ওই কিন্তু ওদের বিরুদ্ধে দাঁড়াইছিল না, ও সাপোর্ট দেয়নি, ও উল্টো দাঁড়িয়ে মার খেয়েছিল। এখন হিরো আলমের কথা ওদিক বিরোধিতা করে মার খালাম, এদিক বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, মার খালাম। তাহলে আমি এখন যাবো তো। মুনাফিকদের অবস্থা এমনটি হয়, কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিকদের অবস্থা এমনটি হয়। সুতরাং আমরা চুপ আছি বলে মনে করুন আমরা তোমাদের ক্ষমা করে দিয়েছি। তোমাদেরই কারণে সাতক্ষীরা জেলখানায় রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। তোমাদেরই কারণে আমরা রিমান্ডে ছিলাম। তোমাদেরই কারণে আমাদের সন্তানের কোল, মায়ের কোল খালি হয়েছে। তোমাদেরকে আমরা যথেষ্ট চিনি, যথেষ্ট চিনি, যথেষ্ট চিনি। এখন টুপি মাথায় দেশ বলে মনে করিস, মানে আমরা ভুলে গেছি। আবার কিছু কিছু লোক তসবি টিপতি পালাচ্ছে। আইনমন্ত্রী আর দরবেশ বাবা তসবি টিপতি পালাচ্ছিল না, দাড়ি কেটে টুপি কি বলে চুল কেটে পাঞ্জাবি খুলে আমানত শাহ লুঙ্গি ভরিছে, আর আব্দুর রহমানের গেঞ্জি ভরিছে। পরে একজন নৌকা বাঁধছে আর একজন বসে বসে ওই হাতের ভিতরে তসবি নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত বড় দরবেশ! এখন দরবেশ বাবার খুব একটা চেনা যাচ্ছিল না, কারণ তো দাড়ি কেটে ফেলাইছে, চুল কেটে ফেলাইছে, পাঞ্জাবি খুলে লুঙ্গি পরিছে। কিন্তু আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী, ও কিছু করি না, ও গেঞ্জি পরি আছে, কিন্তু ওরে চেনা যাচ্ছে। হঠাৎ করে একটা ছেলে বলতেছে, ও ভাই, ওই লোকটা যেন চেনা মনে আছে, ও যেন টেলিভিশনে কথা বলে বলে দেখা যায়, ভাই ওই লোকটা দেখতে ভাই চেনা মনে হয় না ভাই। ও তখন জেকেরে জোর দেশে, খুব বিরাট জেকেরে জোর দেশে, জোরে জোরে গায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা। তখন এরা দুজন যেই বলতে, ভাই আপনার চেনা মনে হচ্ছে। তখন না, কত রকম লোক দেখা যায়, কত রকম, আমি কত রকম দেখা যায়। তা বলছে না, আপনারা চেনা মনে হয়। তা ইতি এই কথা শুনতে শুনতে আরো 2-4 জন হাজির হয়ে গিয়ে, এই আপনি না সাবেক আইনমন্ত্রী? আর যাবা কনে হিরো আলমের আর কি মাছ, তার অভ্রের মাছ দেওয়া শুরু করেছে। মারতে কোর্টে চালান দেওয়া হলো। কোর্টে ফেলাই মাছ ডিম চিলি মেরেছে। আর দাড়ি কাটলি কেন, একজনই মাছ। আর একজন, আমরা এরা মেরেছি খুশি না, কিন্তু একজনের মারিতে জাতি খুশি না, কিন্তু আমি খুশি। সেটা কেনা বলেন তো? কালামানি বিচারপতি মানিককে মেরেছে, এই জন্য আমি অন্তত কিছুটা খুশি হয়েছি। কারণ সাধারণ লোক ভুল করতে পারে, তুমি আইনের চেয়ারে বসে বেআইনি কলমে লিখেছো, এই জন্য তোমার উচিত শিক্ষা জনগণ আজ হোক কাল হোক দেবে। উনি পালাই দিয়ে ভারতে কিসের পরে শুয়েছিল? ওয়াজ দেখতে সব আপনারা জানেন, তা আমার ডেকে নিয়েছেন কেন ভাই? তরিকুল, তুমি আগের তো সব বলিতে চাও না, এই জন্য এরা সব আগের তো উত্তর দিচ্ছে। ভাই মোবাইলে দেখেছেন, এখন ওখান থেকে ধরে নিয়ে আসলো। এরপরে বেশি মানুষের রাগ হলো। 5 জন বিচারপতি সাঈদীর রায় দিয়েছিলেন, তার ভিতরে 4 জন বিচারপতি লিখেছিলেন আল্লামা সাঈদী যেন বেঁচে থাকে। আর ইনি লিখেছিলেন আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়ে মারা হোক। ফাঁসি রায়টা এই মালিকই লিখেছিল। আল্লামা সাঈদী সেদিন কোর্টের বারান্দায় দাঁড়িয়ে মালিকের কাছে বলেছিল, মালিক, কেউ না জানলে তুমি জানো আমি নির্দোষ। এই বিচারপতি মানিক প্রায় টকশোয় যেই বলতেন, আমার মনে বড় কষ্ট, আমি সাঈদীর ফাঁসিটা লিখলাম কিন্তু রায়টা কার্যকর করতে পারলাম না। কোর্টে
কোর্টে তোলা হলো, কোর্টের থেকে রিমান্ড মঞ্জুর হলো। যে কয়দিন রিমান্ড চাইছিল সেই কয়দিনই মঞ্জুর হলো। অন্যান্য সময় দেখা যায় কোর্টে রিমান্ড চাইলে 10 দিনও দেয়, 8 দিন, চাইলে 15 দিন দেয়, 11 দিন। আর এর যে কদিন রিমান্ড চাইছে সেই কয়দিনই দেওয়া হয়েছে। মোটে না কইনি। এরপরে যখন বেরিয়ে আসে তখন উৎফুল্ল জনগণ, উৎসব জনগণ মার 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 মারতে শুরু করলো। ওরে মারবি নাই, মারবি এদিক সেদিক মার, তা জাগায় মারলি কেন? এমন লাথি মেরিয়েছে ভাই, সে 2 ককবেল ফেটে গেছে। ভাই ককবেল যখন ফেটে গেছে তখন ও হাসপাতালে যে মারবে নাই, মারুক আমার এদিক সেদিক মার, কিন্তু জাগায় মিলল কে? এরা যা জ্বালান জ্বালিয়েছে আমাদের, এদেরকে যদি মারতে মারতে জনগণ মেরেও ফেলে তবু আর কিছু হোক আর কিছু না হোক জনগণের রাগ মেটবে না। কথা বলে ঠিক না বেটি? আচ্ছা বলুন তো, আপনারা এখানে যতগুলো লোক আছেন, আওয়ামী লীগ আর বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, তাবলীগ, চরমোনাই, হেফাজত, যতগুলো লোক আছেন, আপনাদের কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই, আপনারা শেখ হাসিনার বিচার চান কিনা? দেখেন হাত তুলতে বলিনি, তার আগে আপনারা হাত তুলেছেন। তাহলে এই শেখ হাসিনা ওইখানে বসে আছে বলে যদি ওনাকে মাফ করে দেওয়া হয়, তাহলে পিলখানায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন লোকের আত্মা কষ্ট পাবে। যদি শেখ হাসিনার মাফ করে দেওয়া হয়, আল্লামা সাঈদীর রায়ের পরে 3 দিনের ভিতরে 250 জন লোককে গুলি করে মেরেছিল, 250 জনের আত্মা কষ্ট পাবে। শেখ হাসিনারে মাফ করে দিলে আল্লামা সাঈদী কষ্ট পাবে। শেখ হাসিনারে মেরে দিলে ওই 5ই মে হেফাজতের আন্দোলনে যারা মরে গেছিল তারা সব আমাদেরকে অভিশাপ দেবে। শেখ হাসিনার মাফ করলে এই জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে, 1000 রুহু আমাদের বিরুদ্ধে অভিশাপ দেবে। এখন যদি শেখ হাসিনার কিল মেরি ফেলি, তাহলে তো 1 কিলি মরে গেল, তাহলে তো বিচার হইল না। এই জন্য 1 কিল মারলে হবে না, 1 কান করে হাত বের করতে হবে, সেখান খানিকটা কিলোই নিতে হবে। আবার একান ঢুকুই আরেক কান বের করতে হবে, সেটা বাঁশের লাঠি মেরে ঠিক করতে হবে। আবার হাসপাতালে নেই দুকুন হাত আবার ঠিক করে নিয়ে হবে, তারপর বের করতে হবে, কান পা ভাঙতে ভাঙতে কুচি ফেলতে হবে, আবার হাসপাতালে নিয়ে যেতে হবে। এইরকম ধুকে 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 মারতে কায়দায় বলেছিল ইউনূসকে পদ্মা সেতুর উপরে নিয়ে টুপ করে ফেলে দেবে, দুবার সুবুতি হবে। হায় রে আল্লাহ, হায় রে আল্লাহ, সেই দোয়া ইউনূস এখন চেয়ারে বসে আছে। আর আমরা পালাই না, তারা সব ময়দান ছেড়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যা এসেছে সব পৌঁছে দাও। আমা বাল্লাগতা রিসালাতাহু, কম যদি করো বেশি যদি করো, নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। এখানে আলেম সমাজ যারা আছেন সকলের কাছে দাবি করি, বলুন তো এই কোরআনের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব শুধু কি তরিকুলির, শুধু কি আমার ছোট ভাই আফজালের? এই কোরআনের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আমাদের সকলের। কথা বলেন ঠিক না বেঠিক? কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলিন আন রাইতিহি। প্রত্যেকটা দায়িত্বশীলের দায়িত্ব হলো তারা যেন তাদের দায়িত্ব ঠিক মতন পালন করে। প্রত্যেকটা দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এবার আসুন, নবীর চাইতে ভালো মানুষ আর কেউ ছিল না, যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা। মদিনার নারীরা বলেছে, আমাদের ঘরে যখন খাবার থাকতো না, আমরা যখন 2 শ্বাস 3 শ্বাস খাবার জোগাড় করতে পারতাম না, বাচ্চাগুলো যখন হাত ধরে কাঁদতো, আম্মু খেতে দাও, বাচ্চাগুলো যখন গলা ধরে কিন্তু মা খেতে দাও, আমরা বুদ্ধি করে নবীর মসজিদে বাচ্চাদের পাঠিয়ে দিতাম। 2 দিন 3 দিন 4 দিন পরে মা পিছনে দিয়ে খেজুর আর পানি নিয়ে ডাকতো, বাজান রে খেজুর আর পানির জোগাড় হয়েছে, ফিরে আয়। ওই বাচ্চা তখন বলতো, মা
খেজুরের পানি নিয়ে ফিরে যাও। রহমতের নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটের ক্ষুধা থাকে না। হযরত আয়েশা বর্ণনা করেছেন, নবী গভীর রজনীতে ঘরে ফিরতেন। কবে ঘরে ফেরার পর নবীর পরনের কাপড়গুলো খুলে রেখে নবীজি শুয়ে পড়তেন। আমি নবীজির কাপড়গুলো ছিঁড়ে গেছে, জামাগুলো ছিঁড়ে গেছে সেলাই করতাম, আর নবীরে কম্বল মুড়ি দিয়ে সময় রাখতাম, আর বলতাম, হাবিব আপনি ঘুমান, আমি একটু কাজ করে নেই। ঘরে লণ্ঠন জ্বালিয়ে নবীর ছেঁড়া জামাগুলো সেলাই করতাম। সেলাই করতে করতে কখন জানি লণ্ঠনের তেল ফুরিয়ে যেত, বাতি নিভে যেত। অনেক সময় আমার হাতের সুচটা জমিনে পড়ে যেত। আমি যখন সুচ খুঁজে পেতাম না অন্ধকারে, তখন চিন্তা করতাম অন্ধকার ঘর কি করে আলোকময় করা যায়। হযরত আয়েশা বর্ণনা করেছেন, আমার মাথায় তখন বুদ্ধি আসতো, নবীর চেহারার থেকে কম্বলটা সরাইয়ে দে। নবীর চেহারার থেকে কম্বলটা সরাইয়ে দেওয়া হতো। নবীর চেহারায় যে আলো হয়েছে, ওই আলোয় অন্ধকার ঘরের হারানো সুচ হযরত আয়েশা খুঁজে পেয়েছে। উহুদের যুদ্ধ, 70 জন সাহাবী মারা গেলেন, 70 জন আহত হয়ে গেল। কেউ কারোর সন্তান নিয়ে, কেউ কারোর ভাই নিয়ে, কেউ কারোর আত্মীয় নিয়ে ফিরে আসতেছে। একজন নারী, তার বাবা, তার স্বামী, তার সন্তান, তার ছেলে মেয়ে, ছেলেরা সবাই যুদ্ধে গিয়েছিলেন, কিন্তু ওই স্ত্রী যুদ্ধে যেতে পারেন নাই। সে শুনেছে যুদ্ধে 70 জন লোক মারা গেছে। ওই নারী উদ্ধশ্বাসে ছুটতেছে নবীর খোঁজে। কিছু দূর যাওয়ার পর একদল মানুষ লাশ ঘাড়ে করে, আহত মানুষকে ঘাড়ে করে নিয়ে আসতেছে, আর বলতেছে, ওগো নারী কই যাও? যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, আমরা নিজের চোখে দেখেছি তোমার বাবা উহুদে শহীদ হয়ে গেছে। নারী থমকে দাঁড়িয়ে বললেন, ও রাসূলের সাহাবীরা, আমার বাবার খবর শুনতে চাই না। আমি শুনেছি আল্লাহর নবী নাকি উহুদে মারা গেছে, তোমরা বলতে পারো নবী কেমন আছে? ওরা দাঁড়িয়ে বললেন, নবীর খবর খুব বেশি ভালো জানি না, তবে শুনেছি তিনি আহত, সঠিক সংবাদ দিতে পারবো না। নারী আবার ছুটতে শুরু করেছে। কিছু দূর যাওয়ার পরে একদল ব্যারিকেড দিয়ে বলতেছে, বোন কোথায় যাও? যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার স্বামী উহুদের ময়দানে মারা গেছে। মহিলা বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার স্বামীর খবর জানতে চাই না, নবীর খবর জানতে চাই। ওরা বললেন, সামনে চলো। কিছু দূর যাওয়ার পর আর এক দল বলতেছে, তোমার 2 সন্তান মারা গেছে। ও বললেন, ওটাও জানার দরকার না, আমার জানার দরকার আমার নবী কেমন আছে। এরপর উহুদের ময়দানে গেলেন, যেয়ে দেখে আল্লাহর নবীকে একদল মানুষ ঘিরে ধরে রেখেছে। হেলমেট ভেঙে গলা ভিতরে ঢুকে গেছে, ডান্ডা মোবারক ভেঙে গেছে, নবীর এখনো রক্ত টপ টপ করে পড়তেছে। নবীর সামনে দাঁড়িয়ে মহিলা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি মহিলার চেহারার দিকে তাকায়ে বললেন, বোন কষ্ট নিও না, তোমার বাবাকে আমরা রক্ষা করতে পারি নাই। মহিলা 2 চোখের পানি ফেলায় কাঁদতেছে। নবীজি বললেন, বোন খুব ব্যথা পেয়েছো, স্বামী হারা হয়ে গেছো। তোমার স্বামীকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করেছিলাম, কিন্তু রক্ষা হয়নি। মহিলা কিছুই বলে না, নিথর হয়ে দাঁড়ায় আছে। নবীজি বললেন, বোন খুব কষ্ট পেয়েছো, 2টা সন্তানকে হারাইছো। তোমার সন্তান চলে গেছে, দুঃখ করো না, তারা জান্নাতি হয়ে গেছে। মহিলা কোনো কথা বলে না। নবী বললেন, বোন কোনো কথাই বলতেছে না, কারণটা কি? ওই নারী তখন বাঘিনীর মতন দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মারা গেছে দুঃখ নাই, স্বামী মারা গেছে দুঃখ নাই, বয়স এখনো কম আছে, যদি আরেকজনের সঙ্গে বিয়ে করি আমার দ্বারা আমার পেট দিয়ে আরো 2টা বাচ্চা দুনিয়ার মুখ দেখতে পারে। সন্তানেরা মারা গেছে দুঃখ নাই, আপনি নবী বেঁচে আছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। তাহলে যে নবীর এত ভালোবাসতেন মানুষ, সেই নবী যখন কালেমার দাওয়াত দিয়ে মানুষের কাছে পৌঁছালেন, কেউ তার ভালো চোখে দেখলো, কেউ তাকে খারাপ চোখে দেখেছে। কথাটা কি বাড়াই বললাম না ঠিক বললাম?
এই যে দুই একজন উঠতেছেন, এরা মনে হয় হাত তোলেননি নাকি? আল্লাহ। বন্ধুগণ, আমি এটাও জানি এখন স্বাধীনতা এসেছে বলে আপনারা নিজেরা গা ভাসাই দিচ্ছেন। আচ্ছা, আপনারা ওই খরগোশ আর কচ্ছপের গল্প পড়েছেন? পড়েছেন আপনারা? আচ্ছা, তাই যদি পড়ে থাকেন তাহলে এখন খরগোশের ভূমিকা পালন করবেন না কচ্ছপের ভূমিকা পালন করবেন? কচ্ছপের ভূমিকাই পালন করতে হবে। খরগোশ অনেকে যারা জানেন না তাদের জন্য একটুখানি 1 মিনিট বলে মূল আলোচনায় যাচ্ছি। সেটা হলো, খরগোশ আর কচ্ছপ দুইজন একই জায়গায় বসবাস করে। তো খরগোশের ভাষা হলো, আমার চাইতে তুই দৌড়তে পারিস না, আমার চাইতে তোর ক্ষমতা বেশি না, আমি এই এলাকার সবচেয়ে দ্রুতগামী প্রাণী। কচ্ছপ চুপ 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 করে বসে বসে শোনে। একদিন বলতেছে, এই কচ্ছপ, এই কচ্ছপ আমার সঙ্গে প্রতিযোগিতা করবি? কচ্ছপ বলতেছে, ভাই আমি তো পারবো না, তবে আমি হারি মানার লোক না, আমি চেষ্টা করে দেখতে পারি। খরগোশ তখন বলতে, তো তো সাহস বটে, তুই আমার সঙ্গে প্রতিযোগিতায় নামতেছিস? দেখি না ভাই। ধরেন, চিন্তা করেন, সাতক্ষীরাতে কালীগঞ্জ পর্যন্ত একটা রোড ম্যাপ তৈরি করে নিয়েছে। তো কচ্ছপ আর খরগোশ দৌড়াইতে শুরু করেছে। কচ্ছপ কয়েক মিনিটের ভিতরে 10, 15, 20 মিনিটের ভিতরে পৌঁছাই গেছে বারুলিয়ায়। খরগোশ আর কচ্ছপ ওই 15 মিনিট দৌড়লে কোন পর্যন্ত যাবে? খুব যদি যায় ওই সবুজ সাহেবের তেল পা, তাই না ভাই? এখন খরগোশ ওখান থেকে পিছন দিক তাকাই দেখে কোনো লাগালি পাওয়া যাচ্ছে না। খরগোশ তখন চিন্তা করতে, একটু পড়তে এক্ষুনি যাবো, তো একটু ঘুমোই নেই। তা খরগোশ এবার নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। কচ্ছপ অনেকক্ষণ পরে যাইয়ে দেখে আমার যে প্রতিযোগী ছিল সে আরামে ঘুমোচ্ছে। কচ্ছপ বলতেছে, অলসতা করলেই ঠিক, টেকা যাবে না, এ পথ আমাকে যেতেই হবে। কচ্ছপ দৌড়াইতে শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে বেলা ডোবার আগে কচ্ছপ কালীগঞ্জের ব্রিজের পরে গিয়ে বসে আছে। খরগোশ এবার ঘুম থেকে জেগে দেখে বেলা ডোবো ডোবো ভাব। চিন্তা করলো, কচ্ছপ যে কই গেছে তা তো জানি না, এবার দৌড়েই যেয়ে দেখে কচ্ছপ জায়গায় পৌঁছে গেছে। খরগোশ বলল, ভাই কি ব্যাপার? কচ্ছপ তখন বলতেছে, আমি আলসেমি করিনি, তাই আমার জিত হয়েছে। আজকে যারা জামাত ইসলামের নেতা কর্মী আছেন মনে করতেছেন বিজয় আমাদের সামনে এসে গেছে। না রে ভাই, না রে ভাই, না রে ভাই, ফেরাউন চলে গেছে। মোকাবেলা করতে হবে এবার মুনাফিকদেরকে। ভালো করে বুঝুন, শেখ হাসিনার চাইতে জাতীয় পার্টির এরশাদ ছিল আমাদের দেশের জন্য বেশি ক্ষতিকর। কথা ঠিক না বেঠিক? যদি এই জাতীয় বেঈমান এই 14-15 বছর এই শেখ হাসিনা সাপোর্ট না করতো, এই হাসিনার বাচ্চায় শেখের বেটি ক্ষমতায় থাকতে পারত না। এই জন্য মুনাফিক যদি আমরা তাওয়াকিবাদ তালতালিয়ে ফেরাউনের বাচ্চা আগেই চলে যেত। মুনাফিকদের সহযোগিতায় ওরা ক্ষমতায় ছিল, আজকে কাফেরেরা নাই, কিন্তু এই সমাজ মুনাফিকরা দখল করার চেষ্টা করছে। ইতিমধ্যে কেউ বা জমি জায়গা দখল করা শুরু করেছে, কেউ বা মারামারি শুরু করেছে, কাটাকাটি শুরু করেছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমাদের খরগোশের মতন শক্তি পাইছি বলে বসে থাকলে হবে না, কচ্ছপের মতন সবসময় চেষ্টা সাধনার পরেই থাকতে হবে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবী এত ভালো মানুষ, তারপরে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, কেউ বা নবীরে গালিগালাজ করলো, কেউ বা তিরস্কার করলো, কেউ বা নবীর ঘর ছাড়া করলো। নবী এখন একা একা হয়ে গেছে, কেউ তার ডাইনে নাই, বামে নাই, পিছনে নাই, সামনে নাই, নবী একা একা। নবী এবার টার্গেট নিল, সবাই যখন ঘুমায়ে পড়বে রাতের অন্ধকারে তিনি দাওয়াতি কাজ করবে। বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের এমনও সময় চলে গেছে, কি বলে, মাথায় হেলমেট, আমরা পালাই না, আমাদের নেত্রী পালায় না। ফখরুল সাহেব, আপনার বাসায় একটু জায়গা দেবে?
আর ওদের দোসর যারা আমাদের সাতক্ষীরায় ছিল, তারা কলার নাড়া দিতে আর বলতো, আমাদেরকে চেনো? এখন ওনারাও নেই, এনারাও নেই। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কি কথা ঠিক আছে? আমরা পালাই না, আমরা পালানো যায় না। আর প্রায় বলতো খেলা হবে। আমরা ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? আচ্ছা বলুন তো, এই যে শেখের বেটি যাবে, এখান থেকে 2-3 মাস আগেও কারোর কল্পনায় ছিল? এই যে নেতারা মঞ্চে বসা, এই নেতারাও ধারণা করেছিল যাওয়া লোক নয়, ও না মরা পর্যন্ত যাবে না। কি তাই ভেবেছিলাম না আমরা? কি তাই ভেবেছিলাম? তো তাই ভেবেছিলাম। বিএনপি, জাতীয় পার্টি সহ যত পার্টি আন্দোলন করতেন, সবারই একটা ধারণা ছিল, ইয়ে না মরা পর্যন্ত আমরা কিছু করতে পারবো না। কিভাবে করবো? কারণ এ তো সীমারের চাইতে নিষ্ঠুর, এ তো ইয়াজিদের চাইতে আরো খারাপ, এ তো হিটলারের চাইতে আরো আরেক ধাপ নিচে। আজকের হিটলার যদি বেশি থাকতো, এর সেলুট চালাতো যে আমার চাইতে তুই বড় হিটলার। এ যে কয় বছর ক্ষমতায় ছিল, বাংলাদেশে ইবলিশ শয়তান ছিল না? ইবলিশ শয়তান সব ভারতে গেছিল। এ চলে যাওয়ার পরে ইবলিশ শয়তান আস্তে আস্তে পাসপোর্ট করে করে আসতেছে। কারণ ইবলিশও বলতো যে আমি একটা কাজ অমান্য করার পর আমার গালাগালি দেওয়ার, আমার সেই বড় বড় কাজ করতেছে ইবলিশ, আমি থাকবো কি করতে? আগে মরুক, তারপরে আমি ফিরে আসবো। হায় রে আল্লাহ, কি নির্যাতন, কি অত্যাচার! কত মায়ের কোল খালি হয়েছে, কত সন্তান পঙ্গু হয়েছে, কত স্ত্রী বিধবা হয়েছে, কত বাচ্চা এতিম হয়েছে। এতিম বাচ্চাগুলো যখন মিডিয়ার সামনে এসে কাঁদে, 10 বছর আমি আমার বাবার মুখ দেখি না, আমার কোনো শান্তির প্রয়োজন নেই, আমার বাবাকে আমার মুখে ফিরাইয়া দাও। সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে খোলা থাকে না। বঙ্গভবন যখন জনগণ ঘিরে ফেললো, বঙ্গভবন ঘিরে ফেলার পরে বঙ্গভবন তল্লাশি করে পাওয়া গেল সেখানে অনেক গণকবর। কি নির্যাতন, কি অত্যাচার আমাদের সহ্য করতে হয়েছে! আমরা 3 মাস আগেও জানতাম না এরকম একটা পরিবেশ হবে। যে মালিক এই পরিবেশটা তৈরি করে দিলেন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? সবাই মিলে বলুন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে,
পৃথিবীতে যত ঝর্ণা আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ দাঁড়িয়ে আছে সব গাছগুলো যদি কলম হয়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কাগজ ফুরায়ে যাবে, কলম ফুরায়ে যাবে, সাগরের পানি নামক কালি ফুরায়ে যাবে, আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো সেটাও ফুরায়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? আরেকটু জোরে বলুন তো, সেই রবের নাম কি? সেই আল্লাহর শুকরিয়া আবারও আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কি? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না, সে কে? শয়তান কি এর ভিতরে আছে? আছে? কই একটা দেখাইতে তো হুজুর, এই সেই শয়তান। তারপরে আপনারা বলতেছেন শয়তান আছে, তাহলে শয়তান সব জায়গায় আছে। আচ্ছা বলুন তো, মসজিদগুলোয় কি শয়তান পাওয়া যায়? 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 মসজিদও শয়তান যায় কি করি না? দেখবেন ইমাম সাহেবরা দাঁড়িয়ে বলে কাতার সোজা করুন, মাঝখানে ফাঁক রাখলে শয়তান ঢুকবে। তাইলে হুজুররাও জানে শয়তানের ভিতরে ঢোকে, এখানেও শয়তান আছে। আজকে দেশ স্বাধীন হয়েছে বলে যারা এই স্বাধীনতার সুযোগ নিয়ে অনেক আকাম কুকাম করতেছে, এরা কি ভালো না শয়তান? শয়তান সব জায়গায় থাকে, এখানেও আছে। চেনার একটা আলামত বলি দেই, আলহামদুলিল্লাহ বললে খুশি হবে কি? আর আলহামদুলিল্লাহ বললে বেজার হবে কি? এবার ডাইনে বামে সামনে তাকাই আলহামদুলিল্লাহ বলবেন। যদি জবান না খোলে পিছন দিক থেকে বগলের তলায় দুখন হাত দিয়ে উঁচু করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। তাহলে এবার ডাইনে বামে সামনের দিক তাকাইয়ে জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। মাল আছে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, সিরাত মানে হলো রাস্তা। সিরাতুন নবী, নবীর রাস্তা। সিরাত মানে হলো পথ, সিরাতুন নবী মানে নবীর পথ। আজকে সিরাত মাহফিল মানে নবীর জীবনী আলোচনা। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর জীবনী আলোচনা করতে গেলে সর্বপ্রথম কিসের ভিতরে ঢুকতে হবে? কোরআনের ভিতরে। কেন? নবী মৃত্যুর পর সব সাহাবীরা ছুটে গেলেন, সব সাহাবীদের ভিতরে কিছু সাহাবী ছুটে গেলেন আয়েশার কাছে, যে বলেন মা নবীর জীবনী কেমন ছিল আমাদেরকে একটু খুলে খুলে বলুন, আমরা নিজেরা শিক্ষা নিব, জাতিকেও শিক্ষা দিব। হযরত আয়েশা দাঁড়িয়ে বললেন, আশ্চর্য ব্যাপার, তোমাদের মাঝে কি কোরআন নাই? সাহাবী আজমাইন বললেন, তা তো আছে। তোমরা কি কোরআন পড়ো না? কয় তা তো পড়ি। কোরআনের শিক্ষা কি তোমরা অনুধাবন করো না? তাই বলল, তা তো করি। হযরত আয়েশা বললেন, জেনে নিও কোরআনে যা ছিল তাই ছিল আমার নবী। তাহলে সিরাতের আলোচনা মানেই হলো কোরআনের আলোচনা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআন থেকে আলোচনা করার পর যদি কোনো ব্যক্তি কোরআনের আলোচনা না শোনে, তাহলে বুঝতে হবে ও মানুষ কিন্তু মুসলমান না। এই জন্য আমরা কোরআন থেকে আলোচনা করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? কোরআন নাজিল হলো কার উপরে? রসুলের উপরে। সেই রসুলের নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, তাহলে রসুল বলেছেন তার চাইতে কৃপণ ব্যক্তি আর কেউ নাই। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রসুলের চাইতে ভালো মানুষ, রসুলের চাইতে জ্ঞানী মানুষ, রসুলের চাইতে সৎ চরিত্রবান মানুষ সমাজে আর কেউ ছিল না। এখন বর্তমান কেউ
কিয়ামত পর্যন্ত যদি তালাশ করা হয় রসুলের চাইতে ভালো মানুষ কি পাওয়া যাবে? জোরে বলুন, পাওয়া যাবে? সুতরাং সেই নবী হলো আমাদের আদর্শ, সেই নবী আমার পথ চলার প্রতীক, আমি প্রতীক আর তিনি আমার রাস্তা দেখাচ্ছেন। সেই নবী আমাদের সকলের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সমস্ত মানুষের, সমস্ত মাখলুকের ভিতর থেকে আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে পাঠিয়েছি। বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ কেউ ছিল না? এই লোকটা যখন কালেমার দাওয়াত দিয়েছে, কাফেরেরা তার কিচ্ছু বলেনি। কিচ্ছু বলেছিল? কি বলেছিল? তাকে পাগল বলল, গণক বলেছে, উম্মাদ বলেছে, কবি বলেছে, অথচ তার চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ। তাই রসুল কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাগলের উপাধি নিল, গণকের উপাধি নিল, এরপরে জাদুকরের উপাধি নিল, জেল কাটলো, মামলা কাটলো, রক্ত দিল, তায়েফে রক্ত দিল। আর তুমি আর আমি হুজুর দাওয়াত খাই, ওয়াজ করি, বিমানে চড়ি, কিছুই হয় না। তাহলে বুঝতে হবে তোমার দাওয়াত আর রসুলের দাওয়াত এক হচ্ছে না। একজন কয়, হুজুর আপনিও বক্তা, উনিও বক্তা, আপনিও ইমাম, উনিও ইমাম, তো ওনার নামে অনেকগুলো মামলা, আপনার তো কিচ্ছু হয় না। উনি তখন মিসকে হাসে আর কয়, ও তরিকুল বোঝে না, এই জন্য মামলা খায়, আর আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য কৌশলে চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। কৌশলে চলা হুজুর আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই কৌশলে চলতো 4টা আগস্ট পর্যন্ত। 5ই আগস্টে যখন বিকেলবেলা শোনা গেল নাই নাই নাই, শেখ হাসিনা নাই, গেল গেল গেল, শেখ হাসিনা গেল, হুজুর তখন মেম্বারের পরে দাঁড়িয়ে বলতেছে, শুনেছেন বাংলাদেশে সে 70টা চলে গেছে। মজ্জের সাহেব কয়, হুজুর কালকে রাত্রি পর্যন্ত বলেন, কিছু বলা যাবে না। তখন ইমাম সাহেব, চুপ করো, কালকের ব্যাপারটা কালকে রেখে দাও। এরকম অবস্থা পাল্টানি হুজুর আমার সমাজে আছে না নাই?